খুব ভালো তো নাহিদ রানা যদি পাইতাম। হারি জিতে সেটা পরের কথা, বাট আমাদের মাইন্ডসেটটা কিন্তু ওরকমই থাকবে, আমরা জেতার জন্য খেলবো। ক্রিকেটটা নাকি আর চলে না। জিম্বাবুয়ের বিপক্ষে একটা খারাপ সিরিজ আর তাতেই সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ ক্রিকেটারদের সমালোচনায়। তবে এমন দৃশ্য দেখে আপনি বলতেই পারেন, দিন শেষে বাংলাদেশে মানুষ ক্রিকেটটাই চেনে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ঐতিহাসিক তো বটেই, টাইগারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা নাহিদ রানার অনুপস্থিতি। পেসারদের স্বর্গরাজ্য, দলে নেই স্পিড স্টার। তবে শেষ সময়ে লিটনের সংযুক্তিতে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ, যদিও প্রধান নির্বাচকের কাছে নাহিদের না থাকাটাই প্রথম আক্ষেপ। শেষ পর্যন্ত লিটনকে পেলেন, এটা আসলে কতটা স্বস্তিদায়ক ছিল আপনাদের? খুব ভালো তো নাহিদ রানা যদি পাইতাম। ইটস এ প্লাস পয়েন্ট ডেফিনেটলি। আমাদের ব্যাটিংয়ের ইউনিটে খুব ইম্পর্টেন্ট পার্ট, স্পেশালি টেস্ট ম্যাচে সব ফরম্যাটেই। ওকে পাওয়াটা একটা প্লাস পয়েন্ট। এখন নাহিদকে তো পাবো না, ফুলকেও পাই, সেই আশায় আছি। টেস্ট খেলতে প্রথম বহরে 31 জুলাই দেশ ছেড়েছে 17 জন। বাকি থাকা হাসান মুমিনুল, জাকের সৌম্যরা দ্বিতীয় বহরে দেশ ছেড়েছেন রোববার রাতে। সিরিজে জয় পরাজয়ের কথা না ভেবে পজিটিভ ক্রিকেটটাই খেলতে চায় টাইগাররা। আমরা তো শুধু ভালো খেলতে যাই না, এখন আমাদের কাছে ভালো খেলার মানে কিন্তু জয় চিন্তা করা। আমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে যাচ্ছি। হারি জিতে সেটা পরের কথা, বাট আমাদের মাইন্ডসেটটা কিন্তু ওরকমই থাকবে, আমরা জেতার জন্য খেলবো। সবাই যখন বিমানবন্দরের 2 নম্বর টার্মিনাল দিয়ে অস্ট্রেলিয়ার পথ ধরেছেন, ওয়ানডে কাপ্তান লিটন বেছে নিয়েছেন ভিআইপি গেট। 13 আগস্টের প্রথম টেস্টে এই লিটনকেই তো নিতে হবে ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।